বিজেপি কাকে তাদের পরিষদীয় দলের নেতা করবে সে ব্যাপারে তো একজন আউটসাইডার হিসেবে আমার কোনো বক্তব্য থাকার কথা না, আমার কোনো বক্তব্য নেই। কিন্তু তুমি যদি দেখো, বিজেপি কিন্তু এটা প্রথমবার করছেন। বিজেপি গুজরাটে, বিজেপি রাজস্থানে এবং এখন দিল্লিতে প্রথমবার নির্বাচিত হওয়া বিধায়কদেরকে মুখ্যমন্ত্রী করেছে। এবার এটা করার দুটো কারণ থাকে। এক, যারা আদি বনাম নব্বর লড়াই তো সব দলেই থাকে, এবং নরেন্দ্র মোদী আস্তে আস্তে দিল্লির ক্ষেত্রে যদি দেখো, যেমন ধরো প্রবেশ ভার্মা, যে হচ্ছে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে বোধহয় হারালেন, তিনি সাহেব সিং ভার্মার ছেলে। সাহেব সিং ভার্মা কিন্তু দিল্লিতে একটা অত্যন্ত প্রভাবশালী মুখ, অত্যন্ত প্রভাবশালী না। সুষমা স্বরাজের মেয়ে বাঁশ্রী স্বরাজ, যার নাম কিন্তু অতি অবশ্যই সম্ভাব্য তালিকায় ছিল। এবার সুষমা স্বরাজ বলো, অরুণ জেটলি বলো, সাহেব সিং ভার্মা বলো, এরা হচ্ছে গিয়ে দিল্লি বিজেপির এক একজন স্টলওয়ার্ড ছিলেন। তাদের উত্তরাধিকারীদেরকে সাইডলাইন করে হয়তো নরেন্দ্র মোদী, অমিত শাহ যে গুজরাটি লবি, সেই গুজরাটি লবিটা আরেকটু শক্তিশালী করলো যে আমাদের সিদ্ধান্তটাই শেষ কথা।